ইন্নাল হামদুলিল্লাহ وقال النبي صلى الله عليه وسلم في الحديث একটু আগে আসেন أن رسول الله صلى الله عليه وسلم قال كلكم راع فمسؤول عن رعيته فالأمير الذي على الناس راع وهو مسؤول عنهم والرجل راع على أهل بيته وهو مسؤول عنهم والمرأة راعية على بيت بعلها وولده وهي مسؤولة عنهم والعبد راع على مال سيده وهو مسؤول عنهم ولا فكلكم راع وكلكم مسؤول عن رعيته রাওয়াহুল মুসলিম 2386 নম্বর হাদিস। মহান আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া যে আজকে আমরা ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে পেরেছি। সবাই শুকরিয়া আদায় করি, সবাই বল আলহামদুলিল্লাহ। আমি বেশ বড় একটি হাদিস, মোটামুটি একটি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত হাদিস শরীফ থেকে। এই হাদিসটা দায়িত্ববোধ সম্পর্কে, আগেও এই হাদিস পড়েছি, আবার বলছি যে আমাদের পরে কি দায়িত্ব দেওয়া হয়েছে এই বিষয়ে হাদিসটা বর্ণনা করা হয়েছে। এখানে বলা হচ্ছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লুকুম রাঈন, প্রত্যেকটা ব্যক্তি তার দায়িত্ব দেওয়া হয়েছে, দায়িত্বপ্রাপ্ত, মানে প্রত্যেকেরই দায়িত্ব আছে, কেউ যে এগিয়ে যেতে পারবে তা না। কুল্লুকুম রাঈন, প্রত্যেকটা ব্যক্তি দায়িত্ববান, প্রত্যেকেই দায়িত্বশীল। ফামাসউলুন আন রাইয়াতিহি, এবং তাদের দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে। আল্লাহ তাআলা সবাইকে জিজ্ঞাসা করবেন, তোমার পরে এই দায়িত্ব দেওয়া ছিল, তুমি কি দায়িত্ব পালন করেছো কিনা। মানে আপনি যে বিশাল কিছু, মানে ইসের কিছু, মানে আপনার যে রাষ্ট্রের অনেক বড় কিছু, আপনার অনেক দায়িত্ব, সেটা না, সেটা তো আছেই। তা ভিন্ন আপনার পরিবারের কাছে আপনি দায়িত্বশীল, আপনার সমাজের কাছে আপনি দায়িত্বশীল, আপনার ব্যবসা প্রতিষ্ঠান বা আপনার চাকরি স্থল বা আপনার কর্মক্ষেত্রে আপনি দায়িত্বশীল। সকল স্থানে যে দায়িত্বই হোক না কেন, একজন স্টুডেন্ট ছাত্রের কাছে দায়িত্বশীল, সে পিতামাতা তার লালন পালন করছে, প্রাইভেট দিয়েছে, স্কুল দিয়েছে, কলেজ দিয়েছে, সে উত্তমভাবে সুন্দরভাবে পড়াশুনো করবে, এটা সে দায়িত্বশীল। দায়িত্বশীল না? যদি সে সঠিকভাবে পড়াশুনো না করে তাহলে পিতামাতার হক নষ্ট করল। আবার ওই পিতামাতা যদি সন্তানের তার সামর্থ্য অনুযায়ী যদি লালন পালন না করতে পারে তাহলে সন্তানের দায়িত্বশীল সম্পর্কে তাকে প্রশ্ন করা হবে, জিজ্ঞাসা করা হবে। প্রত্যেকেই অধীনস্থ সম্পর্কে প্রশ্ন করা হবে, সে কথা বলেছে। প্রথমে বলা হলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লুকুম রাঈন, প্রত্যেকেই দায়িত্বশীল, এবং তার সম্পর্কে ফামাসউলুন আন রাইয়াতিহি, তাদেরকে তাদের দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে। এখন আমাদের যদি প্রশ্ন করা হয় আমরা কি উত্তর দেবো, সে উত্তরগুলো রেডি করে দেওয়া লাগবে না? রেডি করে দেওয়া লাগবে তো? আচ্ছা, যাই হোক, তারপরে বলেছেন আল আমিরুল্লাযী আলান নাসি রাঈন, প্রত্যেকটা নেতা, প্রত্যেকটা ইমাম, ইমাম মানে কি নেতা না? আবার নবী রাসূল যেই হোক না কি জন্যে, যত বড়ই নেতা হোক, নবীদের থেকে বড় তো আর কেউ নেই, আল্লাহর পরে নবীরা। নবীদের থেকে শুরু করে রাষ্ট্রপ্রধান বলেন, সমাজের নেতা বলেন, এমপি মিনিস্টার বলেন, মসজিদের খতিব সাহেব বলেন, মসজিদের কমিটি বলেন, যিনিই বলেন, যত বড় নেতা হোক না কেন প্রত্যেকেই দায়িত্ববান, প্রত্যেকেরই আলাদা আলাদা দায়িত্ব আছে। তারপরে বলেছেন ওয়া মাসউলুন আনহুম, এবং তাদেরকে এই দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে। তাহলে চিন্তা করে দেখেন, এখনো আমরা পড়িনি, কারণ আমরা তো নেতা পর্যায়ে এখনো পৌঁছাইনি, তাই না?
মানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে বললেন সবাই দায়িত্বশীল, সবাইকে প্রশ্ন করা হবে। তারপরে এবার ভাগ করছেন, ভাগ কি? সে যত বড়ই নেতা হোক, নবী রাসূল হোক, তাকেও নবীকেও প্রশ্ন করা হবে, তোমার ওই উম্মত তুমি বেঁচে থাকাকালীন কেন জান্নাতে গেল না? সে তখন আল্লাহর কাছে উত্তর দেবে যে তার কাছে আমি বারংবার দাওয়াত পৌঁছাইছি, তার কাছে দাওয়াত পৌঁছাইছি, সে দাওয়াত কবুল করেনি। উত্তর দেওয়া লাগবে। আচ্ছা, এইবার গেল নেতাদের সম্পর্কে। এইবার বলছে ওর রজুল রাইন, এবং প্রত্যেকটা পুরুষই দায়িত্ববান, দায়িত্বশীল। প্রত্যেকটা পুরুষই দায়িত্বশীল আলা আহলি বাইতিহি, তার পরিবারের উপরে। নেতাদের গেল, এইবার পুরুষ মানুষের বলছে যে তার পরিবার সম্পর্কে সে দায়িত্বশীল। ওয়া মাসউলুন আনহু, তাদেরকে সেই পুরুষকে এই বিষয়ে প্রশ্ন করা হবে। তার পরিবারটা সঠিকভাবে তিনি চালিয়েছে কিনা, তার পরিবারটাকে তিনি হালাল ইনকাম নাকি হারাম ইনকাম দিয়ে তার চালিয়েছে, এ বিষয়ে জিজ্ঞেস করা হবে। তার পরিবারকে তিনি পর্দায় রেখেছে কিনা, সঠিকভাবে ইসলাম শিক্ষা দিয়েছে কিনা, এই বিষয়ে প্রশ্ন করা হবে। তার সন্তানদেরকে তিনি ইলমে দ্বীন শিক্ষা দিতে পেরেছে কিনা, সঠিকভাবে সুন্দরভাবে মানুষ করতে পেরেছে কিনা, এই বিষয়ে তাকে প্রশ্ন করা হবে। হবে না? হবে। এটা কিন্তু মুসলিম শরীফের হাদিস, খুব গুরুত্বপূর্ণ একটি হাদিস। তারপরে বলছে মহিলাদেরও সার্টিফি ওয়াল মারআতু রাইয়াতুন আলা বাইতিহি, এবং প্রত্যেকটা মহিলা, প্রত্যেকটা নারী তার পরিবারের উপরে দায়িত্বশীল। তার পরিবারের কিসের দায়িত্বশীল? বালিহা ওয়া ওয়ালাদিহি, তার স্বামীর যে ধন সম্পত্তি আছে, স্বামী কর্তৃক যেই জিনিসগুলো রক্ষা করার আছে, তার ইজ্জতের রক্ষা করার আছে, তার যে সন্তান সন্ততি আছে তাদের রক্ষা করার বিষয় আছে, আর এই সমস্ত দায়িত্ব সম্পর্কে তাকে প্রশ্ন করা হবে, তাকেও ছাড় দেওয়া হবে না। ঠিক আছে, বুঝলাম তো? আচ্ছা, এইবার বলছে ওয়াল্লা আব্দু রাইয়াতিনা আলা মালি সাইয়্যিদিহি ওয়া হুয়া মাসউলুন আনহু, এবং প্রত্যেকটা গোলাম, প্রত্যেকটা চাকর, প্রত্যেকটা কর্মচারী, প্রত্যেকটা অধীনস্থ লোক তার মালিকের বিষয়ে দায়িত্বশীল। তার মালিকের সম্পদ বিষয়ে দায়িত্বশীল। সম্পদ কিভাবে রক্ষা করতে হবে, কিভাবে বন্টন করতে হবে, কিভাবে মালিক দায়িত্ব দিয়েছে। একজন দোকানের কর্মচারী ইচ্ছা করলেই মালিকের ছাড়া তার সেই সম্পত্তি ক্ষতি করতে পারবে না, নষ্ট করতে পারবে না, তার ধন সম্পত্তি বেশি খরচ করতে পারবে না। প্রয়োজন মাফিক মালিক যেভাবে অনুমতি দিয়েছে সেইভাবে খরচ করতে হবে। এই বিষয়েও তাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি তোমার এই মালিকের অমুক জিনিস বেশি ক্ষয় করেছো। যেমন মনে করেন একজন সরকারি কর্মচারী, সরকারি অফিসার, সরকার তার হচ্ছে মালিক, তাই তো? সরকার তার মালিক। সে যদি সরকারি কোনো সম্পত্তির অপচয় করে, খরচ করে, বেশি করে, নষ্ট করে, তাকে সেই বিষয়ে প্রশ্ন করা হবে। বা আপনি একটা দোকানের মালিক, আপনার কর্মচারী আছে, আপনার কর্মচারীও আপনার বিষয়ে প্রশ্ন করবে, তাকে জিজ্ঞেস করবে তুমি মালিকের কোনো ক্ষতি করেছো কিনা। বুঝলাম? প্রত্যেকের বিষয়ে এখানে বলা হয়েছে। তারপর বলেছে আলা ফাকুল্লুকুম রাইন, প্রত্যেকেই দায়িত্বশীল। ওয়া কুল্লুকুম মাসউলুন আলা রাইয়াতিহি, এবং প্রত্যেককেই তার দায়িত্বের বিষয়ে প্রশ্ন করা হবে। মুসলিম শরীফের 2386 নম্বর হাদিস। কেউ বাদ যাওয়ার বিষয় নেই এখানে। প্রথমে বলে দিয়েছে সবাই দায়িত্বশীল, তারপরে আবার ভাগ করেছে নেতারা দায়িত্বশীল, পুরুষরা দায়িত্বশীল, মহিলারা দায়িত্বশীল, চাকররা, গোলামরা, সবাই আবেদ, সবাই আল্লাহর বান্দা, সবাই দায়িত্বশীল। তারপরে আবার বলেছে কেউ বাদ নেই এর মধ্যে থেকে, সবাই আমরা দায়িত্বশীল। এখন আমাদের কি কি দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন সেই বিষয়ে আল্লাহ তাআলা যদি আমাদের প্রশ্ন করে আমরা কি উত্তর দিতে পারবো কিনা, এই উত্তরগুলো আমাদের সাজিয়ে নিয়ে দেওয়ার দরকার। পরীক্ষা না, আল্লাহ তাআলা কি এমনি ছেড়ে দিয়েছে না? কয়দিন আগে একটা আয়াত বলছিলাম যে মানুষেরা মনে করে যে আমি ঈমান এনেছি তাহলেই আমি ছেড়ে দেব। অত সহজ না। আল্লাহ তাআলা এই কথাই বলেছেন পবিত্র কোরআনে, অত সহজে হবে না। প্রত্যেককে তার আমল বিষয় সম্পর্কে তার বিষয়ে পরীক্ষা দিতে হবে। তাহলে পরীক্ষা যদি নেয়, আল্লাহ তাআলা বলেছে, এই কথা কি মিথ্যে? তারপরে কি বললো? আমাদের এক গাদা দায়িত্ব দিয়ে দিল। সেই দায়িত্ব সম্পর্কে যখন প্রশ্ন করবে, যখন জিজ্ঞাসা করবে, তাহলে সেটার উত্তর তো আমরা রেডি করে নিয়ে যেতে হবে।
তাই না? উত্তর রেডি করতে হবে। এখানে মায়ের খাওয়ারও ভয়, অমুক ভয় তমুক ভয় করলে হবে না। আমাদের যে দায়িত্ব আছে, আপনি পরিবার থেকে শুরু করেন, নিজের দায়িত্ব সম্পর্কে আগে জিজ্ঞাসা করেন। আপনাকে বিবেক দিয়েছে, জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে, কোরআন হাদিস থেকে চর্চা করা আপনার জন্য দায়িত্ব। কোরআনটা আপনি শিখতে পারেননি, হয়তো আপনার পিতামাতা কোনো কারণে শিখাতে পারেনি, এমনও অনেক আছে মাদ্রাসায় দিয়েছে, শিখতে পারেনি, বেরোয় চলে গেছে সেই সময়ের পরিস্থিতির কারণে। এখন যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনার পরে ফরজ এই দায়িত্ব যে সেটা নিয়ে আপনাকে চর্চা করা। দিনের মধ্যে একটা সময় বের করেন যে এই সময়টা আমি একটা হাদিস তেলাওয়াত করব, কোরআনের দুটো আয়াত নিয়ে গবেষণা করব, চিন্তা ভাবনা করব, অর্থ জানার চেষ্টা করব, এবং বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পক্ষ থেকে যদি একটি আয়াতও জানো সেটাও মানুষের কাছে পৌঁছিয়ে দাও। এটাও একটা দায়িত্ব। আপনি জানলেন, এইবার মানুষের কাছে পৌঁছানো শুরু করেন, এটা আপনার দায়িত্ব। ঠিক আছে? প্রথম কার কাছে? লোকের কাছে পৌঁছালে লোকে হয়তো খারাপ বলতে পারে, কথা উত্তর দিতে পারবেন না, ভালো কথা। আপনার পরিবার থেকে শুরু করেন, স্ত্রীকে নিয়ে আপনার ঘরোয়া বৈঠক করেন, সন্তানরা আছে তাদের নিয়ে একসাথে বসান যে আমি আজকে এই হাদিসটা পড়েছি, এই হাদিসটা তোমরাও শোনো, এই হাদিসটা তোমরাও শোনো। নিজেদের মধ্যে তালিমের ব্যবস্থা করেন, পরিবার থেকে শুরু করেন, দেখবেন অনেক দূর আগানো যাবে। পরিবার যখন প্রথম পর্যায়ে শুনবে না, আপনার স্ত্রী যদি একটু বেয়াড়া হয় বা আপনার কথা যদি ঠিক মতো না শোনে, ওই হাদিস পড়লে সে আবার বিরূপ মন্তব্য করতে পারে, নিজে মানে না, আবার হাদিস শুনে দিয়ে গেছে, হবে না? ছেড়ে দেবো, এখনই ছেড়ে দেবো। তারপরেও শুরু করেন। আপনার সন্তানরা একটা হাদিস জানতে জানতে আস্তে আস্তে অনেক হাদিসের চর্চা হয়ে যাবে। যেমন একটা উদাহরণ দিই, একবার তাবলিগে গিয়েছিলাম, ওখানে একটা উদাহরণ শুনছিলাম যে আমাদের ছেলেপেলেদের প্রশ্ন করে না যে স্যাররা 6, 7 বা 5 ছেলেপেলেদের, তুমি বড় হয়ে কী হবা, তুমি বড় হয়ে কী হবা? সবাই ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার, যে সবচেয়ে খারাপ ছাত্র সেও কয় ডাক্তার হবো, তাই তো? অপমান করছি রে। কারণটা কি? কারণ আমাদের সমাজে ডাক্তার এবং ইঞ্জিনিয়ারের গুরুত্ব আছে, তাই তো? গুরুত্ব আছে। তাই এইরকম প্রশ্ন করতে করতে এক ছেলে বলছে যে আমি সাহাবা হব, আমি সাহাবা হব। আর ওই স্যার বলছে সাহাবা কী জিনিস? আর খোঁজলে দেখলো, বাড়িতে ওই গার্জেন পক্ষ ডেকে জিজ্ঞাসা করা হলো, এই ছেলে বলছে যে সাহাবা হব, কি বিষয়টাকে বলেন? তা বলছে যে আমাদের পরিবারে হাদিস নিয়ে, সাহাবাদার নিয়ে, সাহাবারা এই করেছেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এই করেছেন, এই করেছেন, সকল বর্ণনা সবসময় পড়া হয়, সবসময় তালিমে বসানো হয়। এই কারণে ওর সাহাবাদের খুব পছন্দ হয়েছে, সেই কারণে ও বলছে যে আমি সাহাবা হব। সুবহানাল্লাহ, তাই না? এটা তো চর্চার, পরিবার থেকে আসতে হবে। আপনার এই বিষয়েও প্রশ্ন করা হবে, কেন তুমি তোমার পরিবারকে সঠিক পথে নিয়ে আসার জন্য দাওয়াত দেওনি? এইটা তোমার দায়িত্ব ছিল। প্রশ্ন করা হবে না? প্রশ্ন করা হবে। তাহলে ইমামদেরও প্রশ্ন করা হবে, নেতাদেরও প্রশ্ন করা হবে, সবাইকে প্রশ্ন করা হবে। আমাদেরকে সবাই আল্লাহ তাআলা যে দায়িত্ব দিয়েছেন আমরা সঠিকভাবে পালন করার চেষ্টা করবো। ছোটো এতটুকুই না, প্রত্যেকটা বিষয়ে আপনার দায়িত্বশীল, আপনি দায়িত্বশীল। যেখানে আপনার কথা বলা দরকার সেখানে আপনার কথা বলতে হবে, চুপ থাকলে হবে না। চুপ থাকলে আবার হাদিসে বলেছে যে ও জানে, ও কথা বলতে পারতো, ওর মতো বোবা শয়তান দরকার নেই। আপনি চুপ থাকবেন জেনে আপনাকে বোবা শয়তান বলা হয়েছে, আখ্যায়িত করা হয়েছে। কাজেই চুপ থাকা যাবে না, কথা বলতে হবে। আমাদের দায়িত্ব পালন করতে হলে কথা বলতে হবে। পারবো তো আমরা দায়িত্ব পালন করতে? আপনার দায়িত্ব ছিল আপনার অধীনস্থকে, আপনার পরিবারের লোককে, আপনার এলাকাকে যারা আছে আশেপাশে সবাইকে ডেকে মসজিদে নিয়ে আসা। আমারও দায়িত্ব ছিল, আমিও পারিনি। আমাকেও প্রশ্ন করবে, তুমি লেকচার দিলে অথচ তুমি দায়িত্ব পালন করলে, কী উত্তর দেবো? আমারও এই বিষয়ে চিন্তা করার দরকার। আমার জন্য দোয়া করবেন। সবাই যেন এই বিষয়ে আমরা অগ্রসর হতে পারি এবং চিন্তা ভাবনা করে দায়িত্ব সম্পর্কে আমরা অকেফাল হয়ে কাজ করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আজকের বিষয়ে কোনো প্রশ্ন আছে কিনা? দায়িত্ব সম্পর্কে প্রশ্ন আছে কিনা? তাহলে দোয়া করে দিই, দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন।
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين رب ارحمهما كما ربياني صغيرا اهدنا الصراط المستقيم হে আল্লাহ মাহিয়ান গরিয়ান আল্লাহ আমরা তো গুনাহগার হে রব্বুল আলামিন তুমি যদি আমাদের গুনার হিসাব নাও আল্লাহ আমরা গুনার হিসাব দিতে পারবো না আল্লাহ তোমার রহমত দ্বারা তুমি আমাদেরকে ঢেকে রাখো আল্লাহ ইয়া রব্বুল আলামিন তোমার রহমতের দ্বারা বিনা হিসেবে আমরা যেন জান্নাতে যেতে পারি সেই তৌফিক দান করে দাও ইয়া রব্বুল আলামিন তুমি যে দায়িত্বগুলো আমাদের পরে দিয়েছো তোমার নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি গুরুত্বপূর্ণ হাদিস আমরা পড়েছি এই বিষয়ে আল্লাহ ইয়া রব্বুল আলামিন শুননেওয়ালা বলনেওয়ালা সবাইকে এরপরে আমল করার তৌফিক দান করে দাও ইয়া রব্বুল আলামিন আমরা যেন আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে যেতে পারি সেই তৌফিক দান করে দাও ইয়া রব্বুল আলামিন আমরা যেন আমাদের অধীনস্থ যারা আছে সবাইকে এই দায়িত্ব সম্পর্কে ওয়াকিবহাল করতে পারি সেই তৌফিক দান করে দাও ইয়া রব্বুল আলামিন সমাজ থেকে যত অন্যায় যত দুর্নীতি যত খারাপ কিছু হচ্ছে সব কিছুর বিরুদ্ধে আমরা যেন কথা বলতে পারি সেই তৌফিক দান করে দাও ইয়া রব্বুল আলামিন আমাদের নেতারা যেন আমাদের খতিবরা যেন হক কথা সঠিকভাবে উপস্থাপন করতে পারে সেই তৌফিক দান করে দাও ইয়া রব্বুল আলামিন আমাদের কমিটিরা আমাদের যারা অধীনস্থ আছে আমাদের যারা ঊর্ধ্বতন আছে সবাই যেন তাদের দায়িত্ব সম্পর্কে ওয়াকিবহাল হয়ে আমাদেরকে ঠিকমতো দিক নির্দেশনা দিতে পারে সেই তৌফিক দান করে দাও ইয়া রব্বুল আলামিন আমাদের অধীনস্থ যারা আছে তাদেরকেও যেন আমরা সঠিকভাবে দিক নির্দেশনা দিয়ে পরিচালনা করতে পারি সেই তৌফিক দান করে দাও এলমে দ্বীন শিক্ষা দিতে পারি সেই তৌফিক দান করে দাও আমরা নিজেরাও যেন এলমে দ্বীন শিক্ষার সাথে চর্চার সাথে জড়িত থাকতে পারি সেই তৌফিক দান করে দাও ইয়া রব্বুল আলামিন তুমি যদি এই দায়িত্ব সম্পর্কে আমাদের প্রশ্ন করো আমাদের উত্তর দেওয়ার কোনো ক্ষমতা নেই তারপরেও আমরা যতটুকু পারি আল্লাহ চেষ্টা করে যাচ্ছি তুমি আমাদেরকে ছাড় দিও আল্লাহ তোমার রহমত তোমার ছাড় দেওয়া ছাড়া আমাদের জান্নাতে যাওয়া কোনোভাবেই সম্ভব না আল্লাহ ইয়া রব্বুল আলামিন আমরা যেন আমাদের দায়িত্ব পালন করে তোমার সামনে উপস্থিত হতে পারি সেই তৌফিক দান করে দাও ইয়া রব্বুল আলামিন যারা চলে গেছে আমাদের মধ্য থেকে তাদেরকে তুমি জান্নাতবাসী করে দাও যারা অসুস্থ আছে তাদেরকে তুমি সুস্থতা দান করো যারা জীবিত আছে ইয়া রব্বুল আলামিন তাদেরকে তুমি হায়াতে তৈয়বা দান করো ইয়া রব্বুল আলামিন যাদের পিতামাতা দাদা দাদি নানা নানি চলে গেছে আল্লাহ জানি না কি অবস্থায় আছে তাদের কবরের মধ্যে বেহেশতের বিছানা বিছিয়ে দাও ইয়া রব্বুল আলামিন আমরাও যেন মৃত্যুর সময় কলেমা তৈয়বা পড়তে পড়তে মৃত্যুবরণ করতে পারি সেই তৌফিক দান করে দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি রাদিয়াতু বিল্লাহি রাব্বান ওয়া বি মুহাম্মাদিন রাসূলান ওয়া বিল ইসলামি দীনান বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।